আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো গোদরেজ ওয়াশিং মেশিনের টপ লোডারের গিয়ার বক্স চেঞ্জ। দেখুন, এই পুরনো গিয়ার বক্সটি আমি চেঞ্জ করে নতুন গিয়ার বক্স একটি লাগাবো। এটা আমার 2350 টাকা এই গিয়ার বক্সটির দাম নিয়েছে। এই গিয়ার বক্স লাগানোর জন্যে আমি যে কোনো প্লাম্বিংয়ে যে আঠাটি ইউজ করা হয় সেই আঠা আমি এখানে লাগিয়ে তারপরে এই গিয়ার বক্সটি সেটিং করব। আমার এই গিয়ার বক্স চেঞ্জ করার কারণ হলো যে উপরে যে পালসেটার আছে সেটির যে স্ক্রুটি লাগানো থাকে সেই স্ক্রুটি ভেঙে বেরিয়ে গেছে। খুলতে গেছিলাম, খোলার সময় এমনভাবে এটিকে হাতুড়ি দিয়ে খুলতে হয়েছে যে এই গিয়ার বক্স যে থ্রেড থাকে, যেটি বড় নাটের যে থ্রেড, সেই থ্রেডটি নষ্ট হয়ে গেছে এবং বড় নাটটাও খুলতে আমাকে কাটতে হয়েছে। এর জন্যে থ্রেড নষ্ট হয়ে যাওয়ার জন্যে আমি গিয়ার বক্সটি চেঞ্জ করে দিলাম। এখানে একটু সাবধানে এই মেকানিজমটা লাগাতে হবে, তার কারণ এটি অনেক সময় যে তার দিয়ে এই মেকানিজম ব্রেক করা হয় সেটি যেন খারাপ না হয়ে যায় বা ছিঁড়ে না যায়। আমি মেকানিজমে গিয়ার বক্সের সঙ্গে মোটরের যে বেল্টটি আছে সেই বেল্টটি একই রেখেছি, কেননা এই বেল্ট ভালো আছে। এটি হলো যেন যে পুলিটি আছে, বড় পুলি, যেন কোনো মতেই পড়ে গিয়ে নষ্ট না হয়ে যায়। আমি যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেইভাবেই সেটিং করে এটিকে লাগিয়ে দিচ্ছি। এই ওয়াশিং মেশিনের যত রকমের প্রবলেম আছে আমি মোটামুটি আগেও আপনাদেরকে দেখিয়েছি, পরবর্তীকালেও আপনাদেরকে দেখাবো। সব ধরনের ওয়াশিং মেশিনেই একই রকম সিস্টেম থাকে। আপনারা এই ধরনের ওয়াশিং মেশিনে আপনারা এই ধরনের সিস্টেমই পাবেন। আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। দেখুন, এই সমস্ত যে হাইড্রোলিকগুলো আছে সেই সমস্ত হাইড্রোলিক আপনারা একটু চেপে চেপে দেখে নেবেন সবগুলোই সুন্দরভাবে চাপছে কিনা বা কোনোটা নষ্ট হয়ে গেছে কিনা। তার জন্যে ওয়াশিং মেশিন প্রচুর কাঁপে। আমি
এই নাটটি যে লাগাবো এটির দাম 100 থেকে 120 টাকা। দেখুন, এই ধরনের যে নাট আপনারা নিয়ে আসবেন সেটি কিন্তু জোরে ঘোরে বলে এর জন্যে এটাকে খুব টাইট করে লাগাতে হয়। এর জন্যে আমি এনামেল পেন্ট এখানে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা আর খোলার সম্ভাবনা থাকবে না। এখানে যে বড় নাটটি ছিল সেই নাটটির আমি কোনো রেঞ্জ মার্কেটে পাইনি, এর জন্য এই যে নাটটি রয়েছে এটার কিন্তু আপনি সহজে এই নাট খোলার যন্ত্র পেয়ে যাবেন এবং খুব সুন্দর আপনি টাইটও করতে পারবেন। এটা লাগানোর সময় আপনাকে অবশ্যই রং ইউজ করতে হবে। আমি এটি খুব সুন্দরভাবে এই নাটটি টাইট করব, না হলে এই ড্রামটি প্রচুর কাঁপতে থাকবে। দেখুন, আমার পুরো সেটিং হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ঘুরছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি নতুন নতুন বিভিন্ন ইলেকট্রনিক্সের সমস্ত জিনিস নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব, যেটা আপনাদের কাজে আসবে। আজকে এই পর্যন্তই। আমি আবার এর যে গিয়ার বক্স, এই গিয়ার বক্সটি কীভাবে এর আবার পুনরায় সেট করা যায় বা কিভাবে এটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, সেইটা আমি যদি চেষ্টা করে দেখি যে করা যাবে তাহলে আপনাদের গিয়ার বক্সে ভিডিও দেখাবো। নমস্কার।